सुनो नैनीताल शहर में प्यार। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল 9টার সময় ঘুম থেকে উঠে নাস্তা করে আবার ঘুমিয়ে যাওয়া। আমি একটা অলস মেয়ে, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে আবার ঘুমিয়ে গেছিলাম। এখন বাজে বেলা 1টা, আর এই 1টার সময় উঠে আমি ভাবতেছি এখন আমি কি করব, ঘরের কাজ করব নাকি আবার ঘুমাই যাব। আমার তো চোখে অনেক ঘুম আজকে। তারপর ভাবলাম না থাক, বেলা 1টা বেজে গেছে, এখন ঘুমাইলে আর চলবে না। এখন আমার বাসি কাজগুলা করে নিতে হবে। তারপরে আমি সুন্দর করে বিছানাটা সেট করে নিলাম। সুন্দর করে দেখেন কি সুন্দর পরিপাটি করে বিছানাটা গুছিয়ে নিলাম। আমার একটা ছোট্ট রুম, সেই ছোট্ট রুমের ভিতরেই আমি সারাদিন থাকি। আমাদের বাসাটা অনেক বড়, কিন্তু আমি একটা ছোট্ট রুমের ভিতরেই সবসময় থাকি। এই 4 দেয়ালের ভিতরে আমার অনেক গল্প লুকিয়ে আছে, সেই গল্পগুলো আপনাদেরকে একদিন শোনাবো। একে একে আমি সব কাজগুলা সেরে নিলাম। সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব, তারপরে সুন্দর করে ঘরটাকে মুছবো। তার আগে এই যে সকালে যখন ঘুম থেকে উঠে নাস্তা করছিলাম তখনকার কিছু থালা বাসন ছিল, এই থালা বাসনগুলো এখন আমি বাইরে রেখে আসবো। আর ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিব, যেন কোথাও ময়লা না থাকে, বালি না থাকে। কারণ পায়ের নিচে বালি থাকলে আমার অনেক অসুবিধা হয়, আমি নিতে পারি না ব্যাপারটা। আমার কাছে অনেক অস্বস্তিকর লাগে পায়ের নিচে বালি পড়লে। আমি সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে আমি আমার ঘরটাকে সুন্দর করে মুছে নিব। আমি 3বার ঘরটা মুছবো, কারণ সুন্দর আমি সব সময় চেষ্টা করি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। আমি সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি, কোথাও যেন একটু ময়লা না থাকে, কোথাও যেন নোংরা আবর্জনা পড়ে না থাকে, পায়ের নিচে যেন কোনো বালি না পড়ে। আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমার হুট করে মনে পড়ে গেল যে আজকে তো ভালোবাসা দিবস, আজকে তো বয়ফ্রেন্ড। তারপরে বিকালবেলা আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম বাসার পাশে পদ্মা নদীর পাড়ে। ওখানে যে দেখলাম অনেক অনেক মানুষ, দলে দলে মানুষ আসছে ঘোরার জন্য। আমি তো ভাবছিলাম আজকে কোনো মানুষই হবে না, কিন্তু ওখানে যে দেখি প্রচুর মানুষ। দেখেন কত মানুষ। এখানে কিন্তু ইটের ভাটা আছে, ওই যে ইটের ভাটা, ওখানে ইট পোড়ানো হয়। এত মানুষ কিন্তু থাকতো না, এখানে ইট বানানো হয়, কিন্তু এখন ইট বানানো অফ আছে। আর এই যে ইটের মাটির উপরেই আমরা দাঁড়িয়ে আছি। আমরা সবার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নিচের কাহিনীগুলা দেখতেছিলাম। আর এই যে একটা বাচ্চার ছবি তুলছে তার বাবা, কত কিউট লাগছে না বাবা ছেলের বন্ডিংটা। উপর থেকে নদীটা দেখতে এত সুন্দর লাগছে, মানে বলার কথা না। আর এখানে একটা বট গাছও আছে, বট গাছের নিচে চটপটি, ফুচকা, আচার অনেক কিছুই বিক্রয় হয়, পাঁপড়। তো এখানে ঘুরতে এসে সবাই অনেক আনন্দই পায়, এর জন্য সবাই চলে আসে। আমার আর ভালো লাগলো না, আমি বললাম ভাই তোরা আনন্দ কর, আমি যাই বাসায়। বাসায় এসে দেখি আমার ছোট্ট সোনাটা ঘুম থেকে উঠে গেছে। আমি ওকে কোলে নিলাম, কোলে নিয়ে ওর মুখের দিকে তাকাইছিলাম। কি জানো কি ভেবে আমাকে এভাবে হাসি দিচ্ছিল। ও আমার দিকে তাকাইলেই হাসে, আর কীভাবে দেখেন জিভে বের করে আমাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল। তারপরে এই তো আমরা চলে গেলাম একটা বিয়ের অনুষ্ঠানে। আমরা স্টেশন দিয়ে হাঁটতেছিলাম, আর হাঁটতে হাঁটতে স্টেশনটা পার হব, আর তখনই ট্রেন চলে আসে। আর একটা না 2টা ট্রেন চলে আসলো, আর আমরা পার হতে পারলাম না। এর জন্য আমাদের অনেক সময় ব্যয় করতে হয়েছে এখানে দাঁড়িয়ে। স্টেশনটা অনেক বড় ছিল, এটা কুষ্টিয়া কুমারখালী স্টেশন। কে কে চিনেন অবশ্যই আমাকে বলবেন। আমি তো এখানে প্রথমবার গেলাম, এর আগে আমি এখানে কখনোই যাই নাই, এটা আমার প্রথম যাওয়া।
আমি তো কুষ্টিয়ার জগতী স্টেশনে গেছি, যে কুষ্টিয়ার জগতী স্টেশনটা বাংলাদেশের প্রথম স্টেশন। আমি ওখানেই বারবার গেছি ঘুরতে, ছবি তুলছি, বাট আমার আর কোনো স্টেশনে যাওয়া হয় নাই, আর ট্রেনও দেখা হয় নাই। আমি কখনো ট্রেনে উঠি নাই, ইনশাল্লাহ একদিন আমি ট্রেনে উঠবো। আমি বাংলাদেশের কোনো ট্রেনে এখনও উঠি নাই, কিন্তু আমি ইন্ডিয়ান ট্রেনে উঠছি, কারণ আমার ইন্ডিয়ায় যাওয়া হয়েছে, সেক্ষেত্রে আমি ইন্ডিয়ান ট্রেনে উঠছি। কিন্তু বাংলাদেশের ট্রেনগুলো অনেক সুন্দর, দেখেই বোঝা যায়। ইন্ডিয়ান ট্রেনগুলো আমার তেমন একটা ভালো লাগেনি। আমাদের বাংলাদেশের সব জিনিসগুলাই অনেক সুন্দর লাগে আমার কাছে। জামা কাপড় বলেন, আসবাবপত্র বলেন, আর সবজি বলেন, আমাদের বাংলাদেশের সব কিছুই যেন বেস্ট। তারপরে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি কখন ট্রেনটা যাবে, তারপরে আমরা ট্রেনটা ওভারটেক করে ওই পাশে যাব। ওই পাশে আমাদের মেন গন্তব্য, কিন্তু আমরা এই পাশে দাঁড়িয়ে আছি। ওই যে ওই ট্রেনটা চলে গেল, তারপরে চলে আসলো মধুমতি ট্রেন। এই ট্রেনটা মনে হয় যত সম্ভব ঢাকাতে যাবে। তারপরে বিয়ের অনুষ্ঠানে গেলাম, তারপরে ওয়েট না করে আমি খাবার খেতে শুরু করে দিয়েছি। বউ আপনাদের